আর কি। তো মানে অনেকক্ষণে চলে এসেছে, তো আমি দাঁড়িয়ে আছি যে ব্যাগটা দেখো কত বড় ব্যাগ, এই ব্যাগটা টানে নিয়ে আতে মানে এই আরও আপা দাও। কমেন্টে বলো তো যে কচুর পাতা তুললে পরে হাত চুলকায় নাকি। তো বাবারই জঙ্গল আছে। এই যে দেখো পাতাগুলো কটা আছে, বেশি নাই, কয়েকটা পাতাই আছে, তুলে নি হাত চুল। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো ভিডিওটা শুরু করলাম এখন, সকাল বলবো না কারণ এখন 10:30 পৌনে 11টার মতো বোধহয় বেজে গেছে। হ্যাঁ ও মানে ভুলে গেছি, মানে দেখিনি না ঘড়িটা, তো ভাবছি যে আর রোদ্রও প্রচুর উঠেছে না, তার কারণে ভাবছি যে মানে বেলাটা বেশি লাগছে আর কি, তো মানে হয়নি 9টা বাজে, তো শুভ সকালই বললাম আর কি। আর এদিকে দেখো জেঠিমা হলো পূজার বাসন মাজছে। আচ্ছা দেখো জেঠিমারও সকাল সকাল পূজা হয়ে গেছে, পূজার বাসন মাজা হচ্ছে, পুজো করা নিয়ে এখন পুজোর বাসন মাজছে, তারপরে রান্না বসাবে। আর ওই যে দেখো পিছনে দেখতে পাচ্ছ ঠাম্মির পিছনে আমার সোনামা লুকিয়ে আছে। কেন তুমি লুকিয়ে আছো? দুষ্টুমি করার জন্যে? আবার বলছে হ্যাঁ, এত দুষ্টুমি করতে ভালোবাসে। আর আমার শাশুড়ি গেছে হলো কচু তুলতে, কারণ তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে যে কচুর শাক খেয়েছিলাম, ওই দিন কচুর শাক খেয়ে এতটাই টেস্ট লেগে গেছে, এতই ভালো লেগে গেছে। আমার শাশুড়িকে আবারও বললাম যে কচুর শাক তুলে নিয়ে আসো, তো গেছে কোথায় যেন তুলতে। আমাদের কিন্তু দেখো এই পাশে প্রচুর কচুর শাক, কিন্তু কচুর শাক থাকা সত্ত্বেও আমাদের কচুর শাকের অভাব, কারণ এই জায়গাটাতে যত কচুর শাক আছে, এই জায়গাটা যদি তোমরাও জানো তো তোমাদেরও মন করবে না যে খাই আর কি, মানে প্রচুর নোংরা জায়গাটা, তার কারণে এটা একটা পুকুর ছিল, তো এই পুকুরে প্রচুর নোংরা পড়ে আর কি, তার কারণে এটা কচুর শাক কেউ জেনে শুনে খায় না আর কি। তো মা ওদিকে খুঁজতে গেছে, মানে আমার বোনের বাড়ির ওই সাইডে অনেক কচু, তো ওদিকে যদি পাই তাহলে নিয়ে আসবে, তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। আর আমার ডাল ভাত হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তো মোচার তরকারি করার ছিলাম, তো আমার শাশুড়িকে বললাম কি যে না আজকে মোচা খাবার ইচ্ছা করছে না, তো কচু তুলে নিয়ে আসো, তো মাকেও কচু ভালো লাগে, তার কারণে মাও গেছে তুলতে। সোনামাকে নিয়ে যাওয়ার ছিল কিন্তু প্রচুর রৌদ্র, তো এত রৌদ্র গরমে জালে পড়ে ওর মানে এমনিতেই তো চারদিকে মানে ফকর ফইয়া বলে যে একটা ফোকা ফোকা টাইপের যে হয় গরমে, ওটাই হয়েছে, তো তার কারণে বললো যে না নিয়ে যাব না, থাক ওই। তো যে ঠাম্মির সাথে খেলা করছে এখানে, আর আমি রান্না বসিয়েছি। তো চলো রান্না বাড়িটা করে নিই আর দেখি কখন আসে আর কি আমার শাশুড়ি, তারপরে কচুটা বানিয়ে নিয়ে কচুটা রান্না করতে হবে। আর কচুটা রান্না করতে একটু সময় লাগে, কারণ কচুটা থেকে একটু জল ছাড়ে, তার কারণে। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে, তাই না? তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে যেমনটা বললাম, এই যে মা এখন নিয়ে আসলো কচুগুলা, এইগুলো কালো কচু আছে, ওদের নিয়ে আসছিলো, তো ওগুলো ছিল একটু সবুজ কচুগুলা, আর এটা দেখো কালো কালো কচু আছে। আচ্ছা নিয়ে নিবা। পিসি বলছে চাকবার জন্য কচু নিবে আর কি, চাকবার জন্য কেউ নেয় না, খাওয়ার জন্য নেয়, খাওয়ার জন্য নেয়, চাই যাবে। তো দেখো কচুগুলো নিয়ে আসছে আর কি, মানে অনেকগুলোই আছে কিন্তু পাতা কম আছে, পাতাগুলো দিলে টেস্ট বেশি হয়। এই দেখো পাতা নাই, তো দেখি এখানে ঠাকুমাদের এখানে আছে নাকি কচুর পাতাগুলো, তো কটা পাতাগুলো দাও, পাতাগুলাই টেস্ট করে, বলছে পাতাগুলো টেস্ট করে না, কিন্তু পাতাগুলো আমাকে টেস্ট লাগে, পাতাগুলো দিলে পরে একটা মানে আলাদাই ফ্লেভারটা আসে আর কি, তো তার কারণে দেখি এখানে ঠাকুমাদের এই যে বাগানটাতে যদি পাতাগুলো থাকে তাহলে তুলে নিয়ে যাই দিব। মা কচুগুলো কাটছে আর কি, তো কেটে নিয়ে ওগুলো দিয়ে দিবে, তার কারণে তো দেখি আছে নাকি, ছিল তো দূর থেকে দেখা যাচ্ছে যে আছে, দেখি যদি থাকে। এই লাগা আছে গেটটা আর কি, মানে ঠাকুমাদের বাড়ি ভিতরে না, তার কারণে এই যে এদিককার গেটটা লাগাই দেয়, নাহলে কেউ যদি চলে আসে আর কি, মানে ঠাকুমার ভিতরে তো কে আসবে না আসবে জানা যায় না, তার কারণে লাগাই দেয় আর কি। তো এই যে দেখো কটা আমি দেখতে পাচ্ছি রাস্তা থেকে কচুর পাতা, তার কারণেই আসলাম আর কি, যে কটা পাতাগুলো তুলে নিব। তো বাবারই জঙ্গল আছে। এই যে দেখো পাতাগুলো কটা আছে, বেশি নাই, কয়েকটা পাতাই আছে, তুলে নি। হাত চুলকাবে নাকি ওটাও আমি জানি না, কচুর পাতা তুললে হাত চুলকায় নাকি, ধুয়ে নিব যায় হাতটা, অতটা অসুবিধা হবে না আর কি। তো তোমরা কমেন্টে বলো তো যে কচুর পাতা তুললে পরে হাত চুলকায় নাকি।
আমি সত্যি জানি না যে কচুর পাতা তুললে হাত চুলকায় নাকি, তো এই যে দেখো হাত দিয়ে তো তুলে নিলাম, এখন পরে বোঝা যাবে যে চুলকাবে কি চুলকাবে না। তো চলো তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে নিব, মাকে এই কটা পাতা দিয়ে দিই, কেটে দিবে। আমাকে কেন জানি না কচুর পাতা দিলে পরে তারপরে টেস্টটা বেশি লাগে, আর কচুর পাতা না থাকলে পরে কেমনি একটা মানে আলাদাই টেস্ট লাগে আর কি, যার যেমনি মুখের টেস্ট আর কি, তাই না বন্ধুরা। তো চলো দিই, মা ফের কেটে নিবে নাকি, না এত তাড়াতাড়ি কাটবে না আর কি। তো আমি এখন একটু ভাজা বসাবো, তো চলো তাড়াতাড়ি করে করি। আর আমার সোনামা দুষ্টুমি করছে শুধু, চলো চলো দেখি কি করছে। ও মা জল নাড়ে না সোনা, দেখো আমি একটু শুধু গেলাম আর দেখো এই যে দেখো জল নাড়ছে। ওদিকে চলো ওদিকে চলো, এই পাতাগুলো দিয়ে দাও, এই যে এটা পাতা কি দিয়ে দাও, না না ওদিক থেকে আনো। হ্যাঁ তো দেখো বন্ধুরা হাতটাতে পুরো লাল লাল হয়ে গেল, পাতাগুলো তুললাম তো বোঝা যাচ্ছে পুরো হাতটা লাল লাল হয়ে গেছে। আর এই দেখো আমার সোনামাও নাড়ছে কচু, হাত চুলকাবে সোনা, এগুলা নাড়লে পরে হাত চুলকায়, এগুলা নাড়বা না, আমার সোনা নাড়ছে, এগুলা নাড়লে হাত চুলকায় না। বন্ধুরা বলে দাও তো আমার সোনাকে, এগুলা নাড়লে হাত চুলকায়। এদিকে আসো, দেখো তো জানো তো বের কেন নাড়ছো, হ্যাঁ জানলে পরে নাড়তে হয়, নাড়বা না। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, কচুটাও বসাতে হবে। তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে বলাই হয়নি, মা বিকেলের দিকে ফোন করেছিল যে তোদেরকে আসতে হবে আর কি, কারণ বলেছিলাম দিদি পরে থেকে বললো আর কি যে এমনি এমনি যাবো, তো কালকে হরিবাসরে যাবে, তো আগের দিন তো যেতে হবে কারণ জোগাড় আছে। এই যে দেখো ব্যাগ ট্যাগ তার কারণে গোছাচ্ছি আর কি, এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি সমস্তটা ঢুকাতে হবে আর কি ব্যাগের মধ্যে। তো চলো তাড়াতাড়ি করে ঢুকিয়ে নিই। আর আমার বোন যাবে, আমার বোনের বর যাবে আর কি, ওদেরই গাড়িতে যাব, তার কারণে দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আমার বোন ফোন করেছিল, বলছিল যে 5টার দিকে বের হয়ে যাব, তো এখন 4:30 বাজে, তো আধা ঘন্টার মধ্যে আমাকে তাড়াতাড়ি ব্যাগ প্যাকিং করে আমার সোনামাকে রেডি করতে হবে। যে দেখো বসে আছে এখানে ওই ভাইগুলো নিয়ে পুতুলগুলো। তো চলো তাড়াতাড়ি করে আমি সমস্তটা গুছিয়ে নিই আর আমার সোনামাকেও রেডি করে দিই, তারপরে আমি রেডি হব। তো চলো তোমাদের সাথে। তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, দুপুরবেলা মা ফোন করছিল, বলছিল যে আমাদের বাড়ি ওই যে বলছিলাম হরিবাসর দিবে, দিদির সাথে দেখা হয়েছিল না, এমনি চলে গেছিলো, তো ফোন করেছিল বাড়িতে গিয়ে দিদিটাকে, তো দিদি বললো যে হ্যাঁ কালকে হরিবাসর করবে আর কি, তার কারণে মা ফোন করেছিল আজকে বিকেলের দিকে যে চলে আয় তাড়াতাড়ি, আজকে কালকে হরিবাসর আছে, তো জোগাড় টোগাড় সকালে করতে হবে। তো ওই যে দেখো আমার বোনরাও চলে আসছে, ওই যে দেখতে পাচ্ছ টোটোটা ওই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তো চলো ওই টোটোটাতে চড়বো আর কি। তো মানে অনেকক্ষণে চলে এসেছে, তো আমি দাঁড়িয়ে আছি, যে ব্যাগটা দেখো কত বড় ব্যাগ, এই ব্যাগটা টানে নিয়ে আতে মানে এই চাক্কাবেলা আছে, তো টানে নিয়ে আতে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু তবু ভারী হয়ে গেছে। আমার জামা কাপড়ও তো নাই, সোনা মায়েরই আছে, তো তার কারণেই ও মানে দিনের মধ্যে ওর 3-4টা জামা পাল্টানো হয়ে যায়, তার কারণে ওর মানে দরতে আমাকে বেশি করে নিতে হয় ওর জন্য জামা। আর এই যে দেখো ঠাকুমারাও কোথাও যাচ্ছে মনে হয়, তুমিও কোথাও যাচ্ছ না, ব্যাগ নিয়ে আসি তাই। ও এই যে দেখো ঠাকুমা, এই যে যাবো আমি এখন, ওরা মানে চলে আসছে আর কি। তো চলো গাড়িটা ব্যাগটা উঠাই গাড়িতে, দেখি কতদিন ওর বাবাকে ফোন করবো, থাকতে দিলে থাকতে না রাত্রে তো আমি চলে আসবো কালবেলা বাবারি। তো চলো তাড়াতাড়ি করে যাই, চুরি গাড়িতে, মা তাড়াতাড়ি যেতে বলেছিল, আমাদের একটু লেটই হয়ে গেল না রে, চলো যাই আর কি। আজকে যাই করবে নাকি, হ্যাঁ তাই কালকে করবে নাও না, টাটা করে দাও। হ্যাঁ চলো যা যা ওই টাটা, কঠিন কঠিন আমাদের। চলো নমু দে দাও তো, শোনা নমু করে প্রণাম করো, ঠাকুরকে একটু প্রণাম করে না, প্রণাম করো, বসে বসে নমু দাও, বসে বসে নমু দাও। চলো বের হয়ে গেছি আর কি। মাসিকে দাও, মাসিকে, ওই যে মাসি, ওই যে মাসিকে দাও, দাও তো মাসিকে দাও।
এসেছি, কিন্তু দেখছি যে মারাই নাই আর কি, মানে কালকে যে দিবে হরিবাসর তার কারণে কেনাকাটা আছে কিছু। তো কাজীটোলা যেদিক দিয়ে আমরা আসলাম আর কি ওই দিক দিয়েই ওখানেই আছে, আমরা দেখতে পাইনি, ওদিকেই গেছে মনে হয় কাজীটোলা। আর এই যে দেখো আমরা আসে বসে আছি, কেন সবাই চুপচাপ? আর এদিকে দেখো ওই যে আমার ভাই করে আসে, দেখছি যে টিভি দেখছে আর কি। ওই যে দেখো টিভি চালা আছে, আমি বললাম যে একটু সাউন্ডটা কমা, আমি আমার ব্লগটা করে নিই। আর যে দেখো আমার সোনামা এখানে বসলো আসে, আর দাদুকে দেখলে তো প্রচুর আনন্দ হয়ে যেত, খুশি হয়ে যেত, আসেনি এখানে বসলো। আর দাদুকে আসবে তখন গাড়িতে শুধু হাসে যাচ্ছে, দাদু বাড়ি যাচ্ছি মানে ভেবে নিয়ে আর কি। তো আনন্দ পেয়ে গেছে। তো চলো দেখি কখন মারা আসে, আমরা একটু বসি। আর এই যে দেখো আমার বোনরা সবাই বসে আছি আর কি। তো চলো রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা। তো সন্ধ্যা কে দিবে রে ভাই? সন্ধ্যা মা দিয়ে গেছে। তো চলো তোমাদের সাথে একটু পরে তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর কি সবারও। আর এই যে দেখো আমার বোন এখন মশারিটা, তো দেখো আমার বোন এখন মানে মশারি টাঙাচ্ছে আর কি, ঘুমোবো। আর এই যে দেখো আমার সোনামা আমার কোলে ঘুমিয়ে গেছে। আর জামা পরাইনি, প্যান্ট পরিয়ে রেখেছি কারণ গরম করছে অতিরিক্ত। তো ফ্যানটা একটু ওদিকে আছে, তার কারণে হাওয়াটা এদিকে কম লাগছে। ভাবছি যে গেঞ্জি পরাবো না, তার কারণে এমনি শুয়ে দিব। আর মানে আমার বোনের বর আসছিলো আর কি, বাটুল, তো ওই চলে গেল খাওয়া দাওয়া করে নিয়ে। আর আমরা এখন ঘুমোবো। তো চলো কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে কারণ কালকে আছে অনুষ্ঠান, তার কারণে। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।